আজকে আমরা পড়াবো যে লেড অ্যাসিড ব্যাটারি। ঠিক আছে, মানে লেড অ্যাসিড ব্যাটারি কনস্ট্রাকশনটা পড়বো, যে লেড অ্যাসিড ব্যাটারির মধ্যে কি কি থাকে, কিভাবে এটা চার্জ হচ্ছে, এই যে কন্টেন্ট গুলো, এই জিনিসটাকে নিয়ে আমরা পড়বো। ক্লিয়ার? দেখো, লেড অ্যাসিড ব্যাটারি তৈরি করতে গেলে আমাদের এই কটা কম্পোনেন্ট লাগবে। এক নম্বর হচ্ছে কন্টেইনার, সেকেন্ড কি আছে, প্লেটস আছে, প্লেটস। নাম্বার 3 আছে দেখো সেপারেটর, নাম্বার 4 ইলেকট্রোলাইট, নাম্বার 5 সিলিং কম্পাউন্ড, নাম্বার 6 সেল কভার, এন্ড নাম্বার 7 হচ্ছে টার্মিনাল। তাহলে লেড অ্যাসিড ব্যাটারি তৈরি করতে গেলে আমাদের এই কম্পোনেন্ট গুলো লাগবে। ঠিক আছে, তো ফার্স্ট দেখো আমি কি নিলাম, কন্টেইনার। কন্টেইনারটা কি? কন্টেইনার মানে হচ্ছে দেখো একটা পাত্র। তো এরকম একটা কন্টেইনার থাকে, ধরো এটা একটা কন্টেইনার। এই কন্টেইনারটা প্লাস্টিক আর হার্ড রাবারের তৈরি হয়। ক্লিয়ার হচ্ছে? তার কন্টেইনার হচ্ছে এই হোয়াইট কালার যেটা আছে, এই যে ব্যাটারি, এই ব্যাটারি এই অংশটা হচ্ছে কন্টেইনার। এটা আমাদের নয় প্লাস্টিকের তৈরি হবে, নাহলে হার্ড রাবারের তৈরি হবে। ক্লিয়ার? এবার এই কন্টেইনারের ভিতরের পোরশনটাকে আমরা পার্টিশন দিয়ে ভাগ করব। পার্টিশন মানে বুঝতে পারছো? এই যে বড় রুমটা, এই বড় রুমের আমি যদি পার্টিশন দেই তাহলে আমরা এক একটা কুঠুরি পাবো, তাই না? সেম এই কন্টেইনারের ইনার পোরশনটাকে আমরা পার্টিশন দিয়ে ভাগ করব। তাহলে এই একটা পার্টিশন দিলাম, এই একটা পার্টিশন দিলাম, এই একটা পার্টিশন দিলাম, এই একটা দিলাম, আর এই একটা দিলাম। ঠিক আছে, তাহলে আমরা কন্টেইনারের ইনার পোরশনটাকে পার্টিশন দিয়ে ভাগ করলাম। তাহলে আমরা এক একটা কি পেলাম, কুঠুরি, যেটাকে আমরা কি বলছি, সেল বলবো। সেল, CELL, সেল। এখানে কতগুলো সেল হলো? 1 2 3 4 5 6 খানা সেল হলো। তাহলে এই ব্যাটারিতে টোটাল কটা সেল আছে? 6টা সেল আছে। ক্লিয়ার? বেশ। তো একটা সেলের ভিতরে কনস্ট্রাকশন যা হবে, সব সেলের কনস্ট্রাকশন কিন্তু আমাদের সেম হবে, একই হবে। তাহলে আমি একটা সেল নিয়ে বলছি এখানে। ঠিক আছে, তাহলে ফার্স্ট কন্টেইনার হয়ে গেল। কন্টেইনারটা কি? কন্টেইনার হচ্ছে একটা প্লাস্টিক আর হার্ড রাবারের তৈরি হবে। এই কন্টেইনারের ইনার পোরশনটাকে আমরা পার্টিশন দিয়ে ভাগ করেছি, দিয়ে কি পেলাম, এক একটা সেল পেলাম। প্রত্যেকটা সেলের বটমে মানে নিচে ব্রিজ করা আছে, ব্রিজ, এইগুলোকে ব্রিজ বলা হয়। তো প্রত্যেকটা সেলের বটমে কি আছে? ব্রিজ আছে। ঠিক আছে, এই ব্রিজের উপরে প্লেটগুলোকে রেস্ট করা হবে। ঠিক আছে, তো ওই কারণের জন্য প্রত্যেকটা সেলের বটমে কি করা আছে, ব্রিজ করা আছে। ঠিক আছে, এরপর আমরা কি নেবো, প্লেট নেবো। প্লেট কি? দেখো, একটা সেলের মধ্যে আমাদের দু রকম প্লেট গ্রুপ থাকবে, নেগেটিভ প্লেট গ্রুপ এন্ড পজিটিভ প্লেট গ্রুপ। তো প্লেটগুলো আমাদের কেমন দেখতে হয়? প্লেট দেখবে আমাদের এরকম টাইপের দেখতে হবে। এটা প্লেট। তাহলে প্রত্যেকটা সেলের মধ্যে কতগুলো কি প্লেট আছে বললাম? নেগেটিভ এন্ড পজিটিভ প্লেট গ্রুপ আছে। তাহলে এই যে প্লেটটা আছে, প্লেটের এই রকম টাইপের প্লেটগুলো আছে। তো প্লেটের এইগুলোকে বলা হয় গ্রিডস। এই যে ঘর ঘরগুলো দেখছো চৌকো টাইপের, এইগুলো কি বলবো? গ্রিডস বলবো। ক্লিয়ার? এই গ্রিডস গুলো ব্লক করা থাকবে কি দিয়ে? এই গ্রিডস গুলো ব্লক করা থাকতে পারে আমাদের দু রকম কেমিক্যাল আছে। একটা হচ্ছে লেড পারঅক্সাইড, ঠিক আছে, যেটাকে আমরা বলছি PbO2। আর এটা হচ্ছে স্পঞ্জ লেড, যেটাকে বলছি PB। ক্লিয়ার? তাহলে কি হলো, আমরা এখানে প্লেট দিলাম। তো একটা সেলের মধ্যে দু রকম প্লেট গ্রুপ থাকবে, পজিটিভ প্লেট গ্রুপ এন্ড নেগেটিভ প্লেট গ্রুপ। আমরা কিভাবে আইডেন্টিফাই করব? আমরা প্লেটগুলো দেখলে বুঝতে পারবো। তো প্লেটগুলো জেনারেলি আমাদের এরকম টাইপের দেখতে হয়, জালি জালি টাইপের। এদের এক একটা যে ছোট ছোট চৌকো টাইপের ঘরগুলো দেখছো, সেগুলোকে আমরা কি বলবো? গ্রিডস বলবো। এই গ্রিডস গুলো ব্লক করা থাকবে কি দিয়ে? নয় লেড পারঅক্সাইড দিয়ে, আর না হলে স্পঞ্জ লেড দিয়ে।
তো লেড পার অক্সাইড দিয়ে ব্লক করা থাকবে, মানে এইগুলো সব ব্লক থাকবে এরকম, ঠিক আছে। তো এই প্লেটের এই গেটস গুলো সব ব্লক করা থাকবে, কি দিয়ে ব্লক করা আছে? লেড পার অক্সাইড দিয়ে। তো লেড পার অক্সাইডের কালার অ্যাকচুয়ালি কি? ব্রাউন কালার। আর এটা কি কালার? গ্রে কালার। তাহলে লেড পার অক্সাইডের কি কালার বললাম? ব্রাউন কালার। আর স্পঞ্জ লেডের কালার কি? গ্রে কালার। তো যেটা যে প্লেটটা আমাদের লেড পার অক্সাইড দিয়ে ব্লক করা আছে সেই প্লেটটাকে আমরা বলবো পজিটিভ প্লেট। তাহলে এটা হচ্ছে পজিটিভ প্লেট। আর যে প্লেটের মধ্যে স্পঞ্জ লেড থাকবে সেই প্লেটটাকে বলবো আমরা নেগেটিভ প্লেট। তাহলে আমরা পজিটিভ প্লেট আর নেগেটিভ প্লেট কিভাবে আইডেন্টিফাই করব? কালার দেখে। দেখো ব্রাউন কালার হলে সেটা পজিটিভ প্লেট হবে, এন্ড গ্রে কালার হলে সেটা নেগেটিভ প্লেট হবে, ঠিক আছে। তাহলে পজিটিভ প্লেটের মধ্যে কি আছে? লেড পার অক্সাইড আছে। নেগেটিভ প্লেটের মধ্যে কি আছে? না স্পঞ্জ লেড আছে, যার কালার হচ্ছে গ্রে ইন কালার। ক্লিয়ার? বেশ। তাহলে এবার দেখো একটা সেলের মধ্যে কি বললাম? দু রকম প্লেট গ্রুপ থাকবে। আমি বলিনি দুটো, একটা সেলের মধ্যে প্লেট থাকবে দুটো, একটা গ্রুপ থাকবে। গ্রুপ তো অনেকগুলোকে নিয়ে গ্রুপ তৈরি হয়। তাহলে একটা সেলের মধ্যে দু রকম প্লেট গ্রুপ থাকবে। তো এই যে নেগেটিভ প্লেট আর পজিটিভ প্লেট, এই প্লেটগুলো নিয়ে টোটাল প্লেটের সংখ্যা হবে 7টা, 9টা, 11টা, 13টা, 17টা, এরকম আছে আর কি, সব বিজোড় হবে। তাহলে এক একটা সেলের মধ্যে আমার নয় 7টা প্লেট থাকতে পারে, না হলে 9টা প্লেট থাকতে পারে, না হলে 11টা প্লেট থাকতে পারে, না হলে 13টা প্লেট থাকতে পারে। তাহলে এই সেলে যদি 13টা প্লেট থাকে, প্রত্যেকটা সেলের মধ্যে 13টা করেই প্লেট থাকবে। মানে একটা সেলের মধ্যে কনস্ট্রাকশন যা আছে সব সেলগুলোর মধ্যে কনস্ট্রাকশন আমার একই হবে। ক্লিয়ার? তো দেখো এখানে যদি 7টা প্লেট হয়, এই 7টা প্লেট তো পজিটিভ আর নেগেটিভ প্লেট মিলিয়ে, তাই তো 7টা প্লেটটা হচ্ছে পজিটিভ প্লেট আর নেগেটিভ প্লেট মিলিয়ে তো 7টা হবে। তাহলে কতগুলো পজিটিভ প্লেট কতগুলো নেগেটিভ প্লেট হবে? 7টা মানে তো আমার 3টে করতে পারি ডিভাইড, 3.5 তো হবে না। এখানে নয় 4টে প্লেট হবে আর এখানে 3টে প্লেট হবে, তাহলে 7টা প্লেট হবে। তাহলে পজিটিভ প্লেট আর নেগেটিভ প্লেট মিলিয়ে কিন্তু আমার টোটাল কতগুলো প্লেট থাকবে? 7টা প্লেট থাকবে। তাহলে আমি কি করব? আমরা জানি যে দুটো নেগেটিভ প্লেটের মাঝখানে একটা করে পজিটিভ প্লেট থাকবে। দুটো নেগেটিভ প্লেটের মাঝখানে মানে নিচে এবং উপরে সবসময় নেগেটিভ প্লেট থাকবে, তাদের মাঝখানে কি থাকবে? পজিটিভ প্লেট। তাহলে দুটো নেগেটিভ প্লেটের মাঝখানে যদি একটা করে পজিটিভ প্লেট থাকে, তাহলে আমার নেগেটিভ প্লেটের সংখ্যাটা হবে 4টে, পজিটিভ হবে 3টে, ইজিক্যাল টু 7টা প্লেট হচ্ছে। তার নিচে আমি নেগেটিভ দেবো, তারপর কি দেবো? পজিটিভ, আবার নেগেটিভ দেবো, আবার পজিটিভ দেবো, আবার নেগেটিভ দেবো, আবার পজিটিভ দেবো, এবং উপরে থাকবে নেগেটিভ লাস্ট। তাহলে নেগেটিভ প্লেটের সংখ্যাটা পজিটিভ থেকে একটা বেশি হবে। কেন বেশি হবে? কারণ বলবে দুটো নেগেটিভ প্লেটের মাঝখানে একটা করে কি থাকবে? পজিটিভ প্লেট থাকবে। ওই কারণে নেগেটিভ প্লেটের সংখ্যাটা একটা বেশি হবে। ক্লিয়ার? যদি 13টা প্লেটের সংখ্যা হয় তাহলে কি হবে? 13টা প্লেট কি হতে পারে? 7টা নেগেটিভ আর 7টা নেগেটিভ হবে, 6টা পজিটিভ হবে, ঠিক আছে। যদি তোমার 11টা প্লেট হয় তাহলে কি হবে? 6টা আর 5টা হবে, 6টা হচ্ছে নেগেটিভ হবে, 5টা হচ্ছে পজিটিভ হবে। কেন? নেগেটিভ প্লেটের সংখ্যা একটা বেশি, দুটো নেগেটিভ প্লেটের মাঝখানে একটা করে কি থাকবে? পজিটিভ প্লেট থাকবে, ঠিক আছে। তো পজিটিভ প্লেট আর নেগেটিভ প্লেট আমরা আইডেন্টিফাই করতে পারবো, তাই না? কালার দেখে বুঝো, যেটা তোমার ব্রাউন কালার হবে সেটা পজিটিভ প্লেট হবে, যেটা গ্রে কালার হবে সেটা আমাদের নেগেটিভ প্লেট হবে। তো নেগেটিভ প্লেট মানে তাতে কি থাকবে? স্পঞ্জ লেড। পজিটিভ প্লেট মানে তাতে কি থাকবে? লেড পার অক্সাইড। ক্লিয়ার? তাহলে এবার আমি এই যে ব্রিজটা আছে, এই ব্রিজের উপরে আমি প্লেটগুলোকে রেস্ট করবো, মানে সাজাবো, ঠিক আছে। এবার ধরো আমার পাশাপাশি এরকম 4টে, ধরো এই একটা প্লেট নিলাম, সেকেন্ড আর একটা প্লেট নিলাম, আর একটা প্লেট নিলাম, আর একটা প্লেট নিলাম, আর একটা প্লেট নিলাম। কটা প্লেট নিয়েছে এখানে? 5খানা প্লেট নিয়েছি, তাই তো। তো 5টা প্লেটই আমি ধরে নিলাম এটা আমার নেগেটিভ প্লেট, সবকটা নেগেটিভ প্লেট। এই সবকটা নেগেটিভ প্লেট একটার সঙ্গে যোগ করে একটা টার্মিনাল তৈরি করব, একটাই টার্মিনাল হবে। মানে এই এন্ডে যদি আমি কিছু সাপ্লাই দিই সব কোটায় দিয়ে যাবে, মানে সব 4টে কিন্তু কানেক্ট করা আছে এইভাবে, ঠিক আছে। তো এটাকে বলা হয় সেল টার্মিনাল। সেম
আমাদের পজিটিভ প্লেটও থাকবে এরকমই 4খানা, এরও তাই একটাই টার্মিনাল থাকবে, এটা পজিটিভ টার্মিনাল বলবো, এটাকে নেগেটিভ টার্মিনাল বলবো। এবার এই প্লেটগুলো, এই যে প্লেটের ফাঁকগুলো আছে সেখানে ঢুকে যাবে, ঢুকে গিয়ে আমি একটা সাইডে এইভাবেই দেখতে পাবো, মানে সাইড থেকে যদি দেখি ভিউটা এরকম হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এই প্লেটগুলো কিন্তু এইভাবে ঢুকে যাবে। তাহলে আমি এখানে নর্মালি একটা সাজাচ্ছি, দেখো এইভাবে। ধরো আমি ব্লুটা করছি নেগেটিভ, সরি ব্ল্যাকটা করছি ধরো নেগেটিভ প্লেট। তাহলে প্রথমে আমি কি প্লেট সাজাবো? নেগেটিভ, এটা ধরো নেগেটিভ এন দিলাম। আচ্ছা, এরপরে আমি কি দেবো? পজিটিভ। তো যদি এরপরে পজিটিভটা দিই তাহলে পজিটিভ সঙ্গে নেগেটিভ কিন্তু টাচ হয়ে যাবে, শর্ট সার্কিট হয়ে যাবে। তা তাদেরকে সেপারেট করতে হবে। তাদেরকে সেপারেট করার জন্য আমরা কি ইউজ করবো? সেপারেটর ইউজ করবো। সেপারেটর, এই সেপারেটরটা হচ্ছে ব্যাড কন্ডাক্টর, যেটা প্লাস্টিক হতে পারে, রাবার হতে পারে, বা পেপার হতে পারে, ঠিক আছে? তাহলে আমি নেগেটিভ আর পজিটিভকে সেপারেট করার জন্য তাদের মাঝখানে একটা করে সেপারেটর ইউজ করবো। সেপারেটরটা জেনারেলি আমাদের প্লাস্টিক না হলে রাবার হবে, ঠিক প্লেটের সাইজই কাটা থাকবে, যেমন প্লেটের সাইজ সেম প্লেটের সাইজই কাটা থাকবে, এটাকে আমরা বলছি সেপারেটর। তাহলে আমি এখানে প্রথমে কি দিলাম? নেগেটিভ প্লেট দিলাম, তারপরে আমি একটা সেপারেটর ধর ইউজ করলাম। আচ্ছা, এরপরে আমি কি দেবো? এরপরে আমি আবার পজিটিভ প্লেটটা দেবো, এটা পজিটিভ প্লেট। আচ্ছা, এরপর তো আবার নেগেটিভ দেবো, কিন্তু আবার সেপারেটর তাহলে ইউজ করতে হবে। কেন সেপারেট করতে হবে তাদেরকে? তাহলে এখানে আবার একটা সেপারেটর ইউজ করলাম। আচ্ছা, এরপরে আমি আবার কি দেবো? নেগেটিভ প্লেটটা দেবো, তারপর আমি আবার সেপারেটর ইউজ করবো। আচ্ছা, এরপরে আমি আবার পজিটিভ প্লেটটা দেবো, তারপর আবার সেপারেটর ইউজ করবো। আচ্ছা, এরপরে আবার আমি নেগেটিভ প্লেট দেবো। কি ক্লিয়ার? তাহলে নেগেটিভ প্লেট কটা হয়েছে? তিনটে। পজিটিভ প্লেট কটা হলো? দুটো। তাহলে এখনো লাগবে আমার, তাহলে আরেকটা সেপারেটর দিলাম, পজিটিভ প্লেট, সেপারেটর, নেগেটিভ প্লেট। দেখো 4খানা নেগেটিভ প্লেট আছে আর 3খানা দেখো আমার পজিটিভ প্লেট আছে। এবার ধরে নিলাম আমার পজিটিভ প্লেটের টার্মিনালটা এখানে আছে, আর নেগেটিভ প্লেটের টার্মিনালটা এইরকম জায়গা আছে, ঠিক আছে? তাহলে এই দুটোকে বলছি সেল টার্মিনাল। কি টার্মিনাল বলবো? সেল টার্মিনাল। ক্লিয়ার? আমি সবকটা প্লেটকে দেখো ঠিকভাবে সাজিয়ে নিলাম। তাহলে প্লেট হয়ে গেছে, কন্টেইনার হয়ে গেছে, প্লেটস হয়ে গেছে, সেপারেটর হয়ে গেল। নেক্সট আসবো ইলেকট্রোলাইট। স্যার ওই ব্রিজটা কি স্যার বললেন? ব্রিজ মানে যার উপরে প্লেটগুলোকে রেস্ট করবো। দেখবে আমরা কোনো কিছু বসাতে গেলে একটা নিচে উঁচু টাইপের কিছু করে দিই না, যার উপরে কিছু রাখা হয়, সেরকম। ওই জিনিসটা স্যার কিসের বটে? ওটা প্লাস্টিকের হয়, ঠিক আছে? বেশ, এরপর আমরা কি ইউজ করব? ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট কেন ইউজ করব? দেখো নেগেটিভ প্লেট মানে কি? তাতে ইলেকট্রন আছে, ইলেকট্রন বেশি আছে। পজিটিভ প্লেট মানে কি? ইলেকট্রনের ঘাটতি আছে। তাহলে কি হবে? নেগেটিভ প্লেট থেকে ইলেকট্রন গুলো পজিটিভ দিকে ফ্লো হবে, বাট ফ্লো হওয়ার জন্য একটা মাধ্যম দরকার। আমি তো মাঝখানে একটা করে সেপারেটর ইউজ করে দিয়েছি, তাহলে তো কোনো মাধ্যম নেই যে নেগেটিভ প্লেট থেকে ইলেকট্রনটা পজিটিভ দিকে ফ্লো হতে পারবে। সেই মাধ্যমটা হচ্ছে ইলেকট্রোলাইট। বুঝতে পারলাম? তো এখানে নেগেটিভ প্লেট থেকে ইলেকট্রনটা কোন দিকে ফ্লো হবে? পজিটিভ দিকে ফ্লো হবে। কেন? পজিটিভে ইলেকট্রন ঘাটতি আছে। ক্লিয়ার? তাহলে এখানে কোনো মাধ্যম নেই, সেই মাধ্যমটা কি দেবো আমরা? ইলেকট্রোলাইট দেবো। ইলেকট্রোলাইট অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে সলিউশন অফ সালফিউরিক অ্যাসিড H2SO4, তাই তো? and distilled water মানে H2O। তো সালফিউরিক অ্যাসিড আর ডিস্টিল ওয়াটারের সলিউশনটাকে বলছি ইলেকট্রোলাইট। ক্লিয়ার? সালফিউরিক অ্যাসিড আর ডিস্টিল ওয়াটারের সলিউশনটা কি বলবো আমরা? ইলেকট্রোলাইট। তো কোনটা কত পার্সেন্ট লাগে? সালফিউরিক অ্যাসিড হচ্ছে 40% সালফিউরিক অ্যাসিড লাগবে, আর ডিস্টিল ওয়াটার হচ্ছে 60%। তাহলে 60%
ডিস্টিল ওয়াটারের সঙ্গে 40% সালফুরিক অ্যাসিড এর সলিউশনটা কি বলবো, ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট। এবার কি হবে, এই যে এটা তো ওপেন আছে এখন, ধরো এই যে খাপটা আছে মানে এই যে সেলটা আছে, এই সেলটার মধ্যে আমি ইলেকট্রোলাইট ঢেলে দেবো। কতক্ষণ পর্যন্ত ইলেকট্রোলাইটটা ঢালবে, যতক্ষণ না পর্যন্ত সবকটা প্লেট ডুবে থাকছে। ক্লিয়ার হচ্ছে? তো আমি ততক্ষণ পর্যন্তই কিন্তু ইলেকট্রোলাইটটা ঢালবো। আমার দেখা গেছে এতদূর পর্যন্ত ঢাললাম। একটা লেভেল করা থাকবে ব্যাটারির গায়ে, ম্যাক্সিমাম মিনিমাম সব ব্যাটারির গায়ে দেবে লেখা আছে ম্যাক্সিমাম আর মিনিমাম। তো ম্যাক্সিমাম লেভেল মানে কি, সেটা এই পর্যন্ত থাকবে, মানে সবকটা প্লেট ডুবে থাকবে। মিনিমাম মানে কি, সেটা প্লেটের কাছাকাছি চলে এসছে, এরকম মিনিমাম। তার এই লেভেলটা সবসময় থাকবে ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত। ঠিক আছে? তা আমি যখনই ইলেকট্রোলাইট ঢেলে দেবো, তো ইলেকট্রোলাইট তো একটা মাধ্যম, তখন নেগেটিভ থেকে ইলেকট্রন গুলো পজিটিভ দিকে ফ্লো হবে। এই ফ্লোটা কতক্ষণ চলবে, যতক্ষণ না পর্যন্ত এই সেলটার মধ্যে 2.1 ভোল্ট প্রেসার ক্রিয়েট হচ্ছে। প্রেসার ক্রিয়েটটাই তো ভোল্ট, মানে ভোল্টেজ বলেছিলাম। যতক্ষণ না পর্যন্ত এই সেলটার মধ্যে 2.1 ভোল্ট প্রেসার ক্রিয়েট হচ্ছে, তার মানে এটাই হচ্ছে ভোল্টেজ। তাহলে একটা সেলে ভোল্টেজ কত হলো, 2.1। তাহলে এই সেলটার ভোল্টেজ হলো 2.1। ক্লিয়ার? এবার এই যে সেলের কনস্ট্রাকশনটা যেমন দেখালাম, সেম কনস্ট্রাকশন এইদিকেও আছে। তার মানে আমার এইখানে কি থাকবে, পজিটিভ টার্মিনাল থাকবে, এইখানে কি থাকবে, নেগেটিভ টার্মিনাল। সেম এখানে কি থাকবে, পজিটিভ, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ। প্রত্যেকটা সেলের মধ্যে একই আছে এবং প্রত্যেকটা সেলের মধ্যে একই ভোল্ট সৃষ্টি হচ্ছে। 2.1 ভোল্ট করে। ক্লিয়ার? এবার দেখো এই ব্যাটারিটা এবার ওপেন, মানে এটা তো ওপেন আছে এখন খোলা, উপরে কি কি করতে হবে, একটা ঢাকা দিতে হবে, এটা কভার করতে হবে। সেটা এই ব্ল্যাকটা, এই যে অংশটা, এই অংশটা কভার করা আছে, এটাকে সিলিং কম্পাউন্ড বলা হয়। কি বলবো এটাকে, সিলিং কম্পাউন্ড। সিলিং কম্পাউন্ড। দেখো এটা লেখা আছে ইলেকট্রোলাইট হয়ে গেল, তাহলে সিলিং কম্পাউন্ড আসবো। তাহলে সিলিং কম্পাউন্ড মানে উপরটা আমি ঢাকা দিয়ে দিলাম, তাই না? ওটাকে সিলিং কম্পাউন্ড বলছি। বেশ, এবার সিলিং কম্পাউন্ডের উপরে দেখো আমার দুটো টার্মিনাল আছে, এই একটা টার্মিনাল, এই একটা টার্মিনাল। ঠিক আছে, আমার লাস্টের পয়েন্টও করা আছে টার্মিনাল বলে। তো এই যে দুটো টার্মিনাল আছে, এই দুটো টার্মিনালের মধ্যে একটা পজিটিভ টার্মিনাল হবে, একটা নেগেটিভ হবে। তো আমরা কিভাবে আইডেন্টিফাই করব, প্লাস মাইনাস লেখা দেখে। দেখো ব্যাটারির উপরে লেখা আছে, এটা প্লাস লেখা আছে মানে এটা পজিটিভ, এটা মাইনাস লেখা আছে মানে নেগেটিভ। যদি লেখা না বুঝতে পারো বা না লেখা থাকে, তাহলে তুমি কিভাবে আইডেন্টিফাই করবে, যে টার্মিনালের টপটা ডায়ামিটারটা বড়, লার্জার ডায়ামিটার, দ্যাট ইজ কল্ড পজিটিভ। দেখো পজিটিভ টার্মিনালটা নেগেটিভের থেকে একটু মোটা আছে। ঠিক আছে, মানে এই টার্মিনালটা দেখো এই টার্মিনাল থেকে মোটা, যে টার্মিনালটা মোটা হবে সেটা হচ্ছে পজিটিভ হবে, যেটা একটু সরু হবে সেটা নেগেটিভ টার্মিনাল হবে। তো এবার এই দুটো টার্মিনাল থেকে যদি আমরা কারেন্ট সাপ্লাই দিই, তাহলে আমি কত ভোল্ট সাপ্লাই দেবো, 2.1 দেবো। কেন 2.1 দিচ্ছি, কারণ একটা সেলের সঙ্গে আরেকটা সেলের কোনো কানেকশন করা নেই। তাহলে আমি একটা সেলের সঙ্গে আরেকটা সেলের কানেকশন করবো, বাট কি কানেকশন করবো, সুইচ কানেকশন। কেন আমাকে কি বাড়াতে হবে, ভোল্টেজ বাড়াতে হবে। ভোল্টেজ আমি বলেছিলাম, ভোল্টেজ বাড়াতে কি হবে, মানে ভোল্টেজ বাড়াতে গেলে কি করতে হবে, সুইচ কানেকশন করতে হবে। তো এখানে সুইচ কানেকশন করবো। সুইচ কানেকশন মানে কি, পজিটিভ সঙ্গে মানে সেম পোল হবে না, তাই না, অপোজিট হবে। তার মানে আমি এর এই তার মানে এই সেলটার নেগেটিভের সঙ্গে এই সেলের পজিটিভ কানেক্ট করব, আবার এই সেলটার নেগেটিভের সঙ্গে এর পজিটিভ কানেক্ট করলাম, এই সেলের নেগেটিভ সঙ্গে এর পজিটিভ কানেক্ট করলাম, এই সেলের নেগেটিভ সঙ্গে অন্য সেলের পজিটিভ কানেক্ট করলাম, আর এই সেলের নেগেটিভ সঙ্গে অন্য সেলের পজিটিভ কানেক্ট করে দিলাম। তাহলে এখানে কি পড়ে আছে, এদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ পড়ে আছে। তাহলে এই নেগেটিভটাকে আমি উপরে একটা নেগেটিভ টার্মিনাল কানেক্ট করে দিলাম। এখানে কি পড়ে আছে, পজিটিভ, তাহলে এর সঙ্গে আমি একটা উপরে পজিটিভ টার্মিনাল কানেক্ট করলাম, এটা পজিটিভ এটা নেগেটিভ। এবার এই দুটো টার্মিনাল থেকে যে আমি কারেন্টটা সাপ্লাই দেবো, তাহলে প্রত্যেকটা সেলের দেখো একটা সেলের ভোল্টেজ কত, 2.1,
কটা সেল আছে? ছটা। 1 2 3 4 5 6টা। তাহলে ইনটু 6 ইকুয়াল টু কত হচ্ছে? 12.6 ভোল্ট। 6 ভোল্ট। এটা ব্যাটারি তাহলে এই ব্যাটারিটা কত ভোল্টের? 12.6 বা একটা ব্যাটারি কত ভোল্টের আমরা কিভাবে বুঝবো? সেলের সংখ্যা দেখে। সেলের সংখ্যা থেকে। সেলের সংখ্যা দেখে। সেলের সংখ্যা থেকে। তো এখানে কটা সেল আছে? 6টা। ছটা। তাহলে একটা সেলের ভোল্টেজ কত? 2.1। তা 6টা সেল থাকা মানে হচ্ছে এখানে কত ভোল্ট হবে? 12.6 ভোল্ট হবে। যদি তোমাকে প্রশ্ন করে যে 6 ভোল্ট ব্যাটারিতে কতগুলো সেল থাকবে? তিনটে সেল থাকবে, তিনটে থাকবে। তাই না? 12 ভোল্ট ব্যাটারিতে কটা সেল থাকবে? 6টা সেল থাকবে। দেখ এখানে 12 ভোল্ট আমি কি করে বুঝবো? 6খানা সেল আছে, দেখো একটা সেল, এর সেল কভার, এটা খুলতে হবে, ওপেন করতে হবে। এই একটা সেল আছে, এই একটা সেল আছে, এই একটা সেল, তিনটে হয়ে গেল, 4টে 5টা 6টা। তা একটা সেলের ভোল্টেজ কত? 2.1। 2.1 তা যতগুলো সেল থাকবে তত ইন্টু 2.1 ইজিক্যাল টু তত ভোল্টের ব্যাটারি। হুম। তাহলে এখানে অনেকগুলো প্রশ্ন হয়। একটা হচ্ছে তোমার এই ব্যাটারিটা কত ভোল্টের বা একটা ব্যাটারি কত ভোল্টের আমরা কি করে বুঝবো? আনসার আসবে সেলের সংখ্যা দেখে। সেলের সংখ্যা। কারণ পার সেলের ভোল্টেজ হচ্ছে 2.1। ক্লিয়ার? এবার আরো প্রশ্ন আছে যে একটা সেলের মধ্যে কতগুলো প্লেট আছে? আমাদের একটা সেলের মধ্যে প্লেটের সংখ্যা বিজোড় থাকবে, 7টা হতে পারে, 9টা হতে পারে, 11টা হতে পারে, 13টা হতে পারে, এরকম প্লেট থাকবে। ঠিক আছে? তো এবার বিজোড় কেন আছে? কারণ দুটো নেগেটিভ প্লেটের মাঝখানে একটা করে পজিটিভ প্লেট থাকবে। তাহলে 7টা যদি প্লেট হয় তাহলে 4টে হবে নেগেটিভ এটা তিনটে আর 3টা হবে পজিটিভ। ঠিক আছে? কেন হলো? কারণ দুটো নেগেটিভ প্লেটের মাঝখানে একটা করে কি থাকবে? পজিটিভ প্লেট থাকবে। ক্লিয়ার? এবার ওই যে সেলগুলো বললাম, মানে ওই যে প্লেটগুলো বললাম, তো ওই প্লেটগুলোকে কিভাবে আইডেন্টিফাই করবে? কোনটা নেগেটিভ প্লেট কোনটা পজিটিভ প্লেট? না, কালার দেখে। কালার দেখে, তাই তো? যে প্লেটের আমার ব্রাউন কালার হবে সেটা হচ্ছে পজিটিভ হবে, আর যেটা আমাদের গ্রে কালার হবে সেটা নেগেটিভ হবে। ঠিক আছে? তা এই হলো আমাদের লেগাসি ব্যাটারি কনস্ট্রাকশন। ক্লিয়ার? এবার এই ব্যাটারিটার চার্জ কত আছে বা এই ব্যাটারিটার চার্জিং প্রসেস কি আছে, মানে কিভাবে চার্জ করবে, এই ব্যাটারিটার কেয়ারনেস কিভাবে নেবে, মানে মেনটেন্যান্স কিভাবে করবে, এইগুলো আমরা পরে আস্তে আস্তে করব। ঠিক আছে? তাহলে এখন আমরা জাস্ট জানলাম যে একটা লেড অ্যাসিড ব্যাটারি তৈরি করতে গেলে কি কি লাগে। না, একটা লেড অ্যাসিড ব্যাটারি তৈরি করতে গেলে আমার এই কম্পোনেন্টগুলো লাগবে: কন্টেইনার, প্লেটস, সেপারেটর, ইলেকট্রোলাইট, সিলিং কম্পাউন্ড, সেল কভার, টার্মিনাল। তো কন্টেইনার কি? কন্টেইনার হচ্ছে একটা সিঙ্গেল পিস কনস্ট্রাকশন, সিঙ্গেল পিস একটা কনস্ট্রাকশন যেটা আমাদের প্লাস্টিক আর হার্ড রাবারে তৈরি হয়। এই কন্টেইনারের ইনার পোর্শনটাকে আমরা পার্টিশন দিয়ে ভাগ করেছি কয়েকটা, কিসের জন্য? কম্পার্টমেন্টের জন্য। এক একটা কম্পার্টমেন্টকে আমরা বলছি সেল। তো প্রত্যেকটা সেলের বটমে কি আছে? ব্রিজ আছে, যার উপরে প্লেটগুলো রেস্ট করবে। তারপরে একটা সেলের মধ্যে আমাদের দু রকম প্লেট গ্রুপ থাকে, পজিটিভ প্লেট গ্রুপ আর নেগেটিভ প্লেট গ্রুপ। তো পজিটিভ প্লেট গ্রুপ আর নেগেটিভ প্লেট গ্রুপ মিলিয়ে টোটাল প্লেটের সংখ্যা হবে বিজোড়, 7টা, 9টা, 11টা, 13টা, ঠিক আছে, 17টা হতে পারে। এবার যদি 7টা প্লেট নিয়ে বলি, 7টা প্লেটের মধ্যে আমার 4টে হবে তোমার নেগেটিভ আর 3টা হবে পজিটিভ। কেন এটা হচ্ছে? কারণ নেগেটিভ প্লেটটা দুটো, মানে নেগেটিভ প্লেটটা সবসময় পজিটিভ প্লেটের থেকে একটা বেশি থাকবে, কারণ দুটো নেগেটিভ প্লেটের মাঝখানে একটা করে পজিটিভ প্লেট থাকবে। ঠিক আছে? এবার এই যে প্লেটগুলো গ্রিডস আছে, এই গ্রিডস গুলোকে ব্লক করা থাকবে কি দিয়ে? না, আমাদের নয় লেড পারঅক্সাইড দিয়ে, আর না হলে স্পঞ্জ লেড দিয়ে। যদি লেড পারঅক্সাইড দিয়ে থাকে তাহলে সেই প্লেটটাকে বলবো পজিটিভ প্লেট, আর যদি স্পঞ্জ লেড দিয়ে থাকে তাহলে সেই প্লেটটাকে বলবো নেগেটিভ প্লেট। অর্থাৎ লেড পারঅক্সাইডের কালার কি? ব্রাউন কালার। তাহলে আমরা প্লেটগুলো চিনতে পারবো কালার দেখে, যেটা ব্রাউন কালার হবে সেটা পজিটিভ প্লেট হবে, আর যেটা আমাদের গ্রে কালার হবে সেটা নেগেটিভ প্লেট হবে। এবার এই প্লেটের গ্রুপগুলোকে তাদের মাঝখানে আমি একটা করে সেপারেটর ইউজ করলাম যাতে নেগেটিভ প্লেট পজিটিভ প্লেট আমাদের টাচ না হয়ে যায়। তো প্লেটের গ্রুপগুলোটাকে আমি সেলের মধ্যে বসিয়ে দিলাম, এবং ওই সেলগুলো, ওই প্লেটগুলোকে অ্যাক্টিভ করার জন্য আমাদের কি দিতে হবে? ইলেকট্রোলাইট দিতে হবে। ইলেকট্রোলাইটটা কি? ইলেকট্রোলাইট হচ্ছে একটা সলিউশন সালফুরিক অ্যাসিড আর ডিস্টিল ওয়াটারের। 40% আমাদের সালফুরিক অ্যাসিড লাগবে, 60% ডিস্টিল ওয়াটার লাগবে। এই সলিউশনটাকে বলছি আমরা ইলেকট্রোলাইট। এবার এই ইলেকট্রোলাইট ঢেলে দেবো। ইলেকট্রোলাইট ঢাললে কি হবে? তার অ্যাক্টিভ হয়ে যাবে, তখন নেগেটিভ থেকে ইলেকট্রনগুলো পজিটিভ দিকে ফ্লো হবে। যখনই ফ্লো হবে তাদের মধ্যে একটা প্রেসার ক্রিয়েট হবে। ঠিক আছে? এই প্রেসারটা কত হতে হবে? না 2.1 ভোল্ট সৃষ্টি হচ্ছে। তারপরে একটা সেলের ভোল্টেজ হচ্ছে 2.1।
তাহলে প্রত্যেকটা সেলের কি করতে হবে, আমাকে কানেকশন করতে হবে। এটা কানেকশন করবে, কি কানেকশন করবে, সুইচ কানেকশন Switch করবে। connection। যখনই সুইচ কানেকশন করবে আমি এখান থেকে যে ভোল্টেজটা আউটপুট পাবো সেটা 12.6 ভোল্ট পাবো। তার মানে একটা ব্যাটারি কত ভোল্টেজ সেটা কিভাবে আমরা বুঝলাম, সেলের সংখ্যা, পার সেলের ভোল্টেজ কত, 2.1 ক্লিয়ার হচ্ছে, বুঝতে অসুবিধা নেই তো? না। ঠিক আছে, চলো।